গ্রামের সন্ধ্যা। খড়ের চালের ঘরে টিমটিমে কেরোসিন বাতি জ্বলছে। বাইরে ঠান্ডা হাওয়া বইছে। বাঁশের ঝাড় থেকে কাক ডেকে উঠছে মাঝে মাঝে। ঘরের এক কোণে কাঠের দোলনায় কিরিখুরি শব্দ। তিন নাতি নাতনি রাকিব, নিশাত আর আরাফ চুপ করে বসেছে দাদুর চারপাশে। দাদুর হাতে লাল তসবির মালা আর কোলে একটা পুরনো খাতা। এই এই খাতার পাতাতেই জমানো আছে বহু পুরনো অলৌকিক গল্প। দাদুর কাশি আওয়াজে গল্প শুরু করলেন। আজ তোদের এমন একজন বাদশার কথা বলবো, যার রাজত্বে সোনা, হীরা, মণিমাণিক্য, হাজার হাজার সৈন্য সব ছিল, কিন্তু ছিল না একটি সন্তান। নাতিরা একসঙ্গে চমকে উঠে। একজন বাদশার সন্তান ছিল না? দাদু মাথা নেড়ে বললেন, হ্যাঁ, ছিল না। আর এই কারণেই তিনি সারা রাত কাঁদতেন, প্রাসাদের মেঝেতে সেজদা দিতেন, বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার সব দিয়েছ, শুধু একটি সন্তান দাও। এই বাদশা ছিলেন জালালউদ্দিন মোহাম্মদ আকবর, মহান মুঘল সম্রাট। তার ছিল বিশাল সাম্রাজ্য, দিল্লি, আগ্রা থেকে লাহোর পর্যন্ত। কিন্তু রাজার জীবনেও যে শূন্যতা থাকে, সেই শূন্যতা ছিল তার হৃদয়ে। বিয়ের বহু বছর পরও তার কোনো সন্তান হচ্ছিল না। তার প্রিয় স্ত্রী রানী মরিয়ম উজ্জামানি প্রতিদিন ভোরে উঠে দোয়া করতেন। দরবারে হাকিম, মুয়াজ্জিন, আলেম সবাই নানাবিধ তদবির করতেন। পীরদের কাছে গিয়েছেন বহুবার, কিন্তু ফল আসেনি। এক রাতে বাদশাহ স্বপ্নে দেখলেন এক সাদা পোশাক পরিহিত দরবেশ তার দিকে এগিয়ে আসছেন। তার কপালে হাত রেখে বললেন, আল্লাহর নামে বলছি, তুমি সন্তান পাবে, কিন্তু খুঁজে নিতে হবে ফতেহপুর সিক্রির বালুতে লুকিয়ে থাকা আমার প্রিয় বান্দাকে। সকালে উঠে তিনি ঘোষণা দিলেন, আমি এবার যাব ফতেহপুর সিক্রিতে, খুঁজে বের করব সেই দরবেশকে। দরবারের লোকজন চিন্তিত হয়ে পড়ল, রাজা কি স্বপ্ন দেখে দেশ ছেড়ে চলে যাবেন? কিন্তু আকবর তখন শুধু এক পিতা, এক নিরুপায় মানুষ। তিনি সওয়ার হলেন ঘোড়ায়, সঙ্গে কিছু সঙ্গী। দিনের পর দিন বালুকাময় পথ পাড়ি দিলেন। শেষমেশ পৌঁছালেন ফতেহপুর সিক্রির এক পাহাড়ি উপত্যকায়। সেখানে তাকে বলা হলো, এখানেই থাকেন এক অলৌকিক দরবেশ। তার নাম শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহি। তিনি কারোর সামনে আসেন না, একাকী ধ্যানে থাকেন, কিন্তু যার অন্তর সত্যিকারে তৃষ্ণার্ত, তিনি তার কাছে পৌঁছাতে পারেন। দাদু তখন থেমে গেলেন। রাকিব চিৎকার করে বলল, তারপর দাদু, বাদশা কি পেল? দাদু ধীরে তসবির দানা ঘুরিয়ে বললেন, সেই দরবেশ যখন বাদশাকে দেখলেন, তখন তার মুখে শুধু একটাই কথা, তোমার সন্তান হবে। কিন্তু সেই সন্তানের মধ্যে দিয়ে ইতিহাস এক নতুন মোড় নিবে। রান্নাঘর থেকে তখন দাদুকে খাবার খাওয়ার জন্য ডাক দিলেন। নাতিরা হইচই শুরু করলো, আর দাদু বললেন, আজ এই পর্যন্তই, কালকে শুনবি কিভাবে সেই সন্তানের আগমনের আগেই অলৌকিক ঘটনা শুরু হয়েছিল। পরদিন গ্রামের সন্ধ্যা আবারও ঘনিয়েছে। ঘরের চালের টুপটাপ শিশির পড়ার শব্দ, কেরোসিন বাতির আলোয় তিন নাতি নাতনি রাকিব, নিশাত আর আরাফ আবার দাদুর চারপাশে গোল হয়ে বসেছে। ঘরের কোণে কাঠের দোলনায় হালকা শব্দ, দূরে বাঁশঝাড়ে শিয়াল ডেকে উঠছে মাঝে মাঝে। দাদুর হাতে আবার সে লাল তসবির মালা আর পুরনো খাতা। তিনি কাশির আওয়াজে গলা পরিষ্কার করে গল্প শুরু করলেন। গতকাল যেখানে থেমেছিলাম মনে আছে? বাদশাহ আকবর গিয়েছিলেন ফতেহপুর সিক্রির দরবেশ শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহের কাছে। আজ বলবো সেই দরবেশের দোয়ায় অলৌকিক প্রতিফল, আর কিভাবে সে আশীর্বাদ বাস্তবে ধরা দিয়েছিল। এরপর দাদু বলতে শুরু করলেন যে বাদশাহ তখন দরবেশের কুটির থেকে ফিরে এলেন। তখন ফতেহপুর সিক্রির পাথুরে বালুর উপত্যকায় হঠাৎ একটি ঝর্ণা ফেটে পড়ে। সৈন্যদের পানি শেষ হয়ে গিয়েছিল, আর সেই মুহূর্তে এই পানি যেন ছিল আল্লাহর রহমত। সৈন্য, উট, ঘোড়া সবাই তৃষ্ণা মেটালো। কেউ বিশ্বাস করতে পারছিল না। রানীর দিকেও অলৌকিক ঘটনা ঘটা শুরু হলো। সেই রাতেই রানী মরিয়মুজ্জামানি স্বপ্ন দেখলেন এক বিরাট সবুজ সাদা রঙের পিঁপড়ে তার পাশে ডালিমের দানা রেখে চলে যাচ্ছে। সেই স্বপ্নের ব্যাখ্যা দিলেন দরবারের হাকিমরা। ডালিম প্রতীক সন্তান ও আশীর্বাদ।
কয়েকদিনের মধ্যেই নিশ্চিত হওয়া গেল যে রানী গর্ভবতী। এরপর রাজপ্রাসাদের পুরনো ধূসর দেয়াল হঠাৎ করে রংধনুর আলোয় ঝলমল করে উঠল। কেউ কিছু বুঝে উঠতে পারছিল না। মিস্ত্রিরা বলল তারা কিছু করেনি। এক কবি দরবারে কবিতা পাঠ করলেন। দরবেশের দোয়ায় ইটে পাথরে ছড়ালো আলো, কোল জুড়ে আসবে চাঁদ, গর্ভে বাজে দুলদোলা। সেই সময় নদীর পাড়ে বসে রাজা দুঃখিত মুখে দরিদ্রদের মাঝে চাল বিতরণ করছিলেন। হঠাৎ নদীর ঢেউয়ে ভেসে এলো শত শত গোলাপের পাপড়ি, অথচ উজানে ফুল বাগান তো ছিলই না। তখন সবাই বুঝলো এই তো অলৌকিকতার ইঙ্গিত। এরপর রানীর গর্ভে প্রথম নড়াচড়া শুরু করলো সেই শিশু। রাতের আধারে রানীর হজরায় দেখা গেল মোমবাতি নিভে গেলেও এক অচেনা হলুদ আলো জ্বলছে, আর সেই আলোয় ফুটে উঠছে ইয়া শাফি লেখা। সেই সময় বাদশা আবার একজন দূত পাঠালেন দরবেশের কাছে কৃতজ্ঞতা জানাতে। দরবেশ মিষ্টি আর খেজুর নিলেন, আর শুধু একটি লাইন লিখে দিলেন, ইয়া বাদশা, কেবল দোয়া নয়, ন্যায়ের হাত ছেড়িস না। সন্তান তো তোর হবেই, তবে দয়ার পরীক্ষা চলবে। এরপর থেকেই দরবারে ন্যায় নীতি আরো শক্ত হলো। গরিবের খাজনা কমে গেল, জিজিয়া কর সাময়িক বন্ধ করা হলো। রাত বাড়ল, আর তার মধ্যেই ঘটল আরো এক আশ্চর্য ঘটনা। সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে চারিদিকে আজান, মন্দিরের ঘণ্টা সব একসঙ্গে বাজতে শুরু করলো। সকালে বলল, এ তো আসমানি তকবীর। রানীর কক্ষে তখন প্রসব যন্ত্রণা শুরু। প্রহরীরা দেখলো জানালার পাশে ছায়া পড়ে আছে এক দরবেশ মাথা নিচু করে দাঁড়িয়ে, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল কেউই নেই। দাদুন তখন থামলেন, তসবির দানা ঘোরাতে ঘোরাতে বললেন, সেই রাতেই শুরু হয়েছিল ইতিহাসের এক নতুন অধ্যায়। কিভাবে সেই শিশুর আগমনের মুহূর্তে পুরো রাজপ্রাসাদ আলোর উৎসবে মেতে উঠেছিল, আর শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহে তখন করছিলেন তার দোয়া। নাতিরা হইচই করে উঠল, আজই বলো দাদু। দাদু মাথা নেড়ে বলে, আজ না, আগে দাদির হাতের খিচুড়ি খা, কাল তোদের শোনাবো সে ঐতিহাসিক জন্মরাতের গল্প। রাতটা ছিল অমাবস্যা, আকাশে চাঁদ নেই। রাজপ্রাসাদের চারপাশে জ্বালানো হয়েছে শত শত প্রদীপ। মাটির দেয়ালে বাতির কাচের গায়ে প্রতিফলিত হচ্ছে দোল খাওয়া আলো। রানী মরিয়মুজ্জামান প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন। দরবারে ডাক পড়েছে সেরা ধাত্রীদের। বাদশা আকবর তার প্রাসাদের বাইরে হাঁটছেন। মাথায় পাগড়ি নেই, চোখে জ্বলন্ত অপেক্ষা। এর মধ্যে এক আশ্চর্য ঘটনা ঘটে। পুরো দিল্লি যেন নিস্তব্ধ হয়ে যায়, যেন পুরো শহর এক শিশুর আগমনের অপেক্ষায়। হঠাৎ ঠিক মধ্যরাতে একটি কক্ষ থেকে ভেসে আসে এক নবজাতকের কান্না। সে কান্না যেন বাদশার চোখ থেকে কেটে দেয় সব শূন্যতা। তিনি সেজদায় পড়ে যান। তার কান্না আর শিশুর কান্না মিলেমিশে রাতকে করে তোলে পবিত্র। রানী বললেন, ওর নাম কি হবে? বাদশা বললেন, যার দোয়ায় সে এসেছে তার নামেই হবে সেলিম। শিশু সেলিমের জন্মের পরের মুহূর্তগুলো যেন অলৌকিকতায় ভরা ছিল। চারিদিকে অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে পড়ে, এমন ঘ্রাণ যা কেউ আগে কখনো অনুভব করেনি। প্রাসাদের ফুলদানি নিজে থেকে ফুলে ভরে ওঠে। দরবারের দরজা খোলা থাকলেও কোনো বাতাস নেই, তবু জানালার পর্দা দুলছে, যেন কেউ এসেছে আশীর্বাদ দিতে। দরবেশ শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহে তখনও নিজের কুটিরে ধ্যানমগ্ন। তার চরণতলে এসে বসেছে একটি সাদা কবুতর। দরবেশ বললেন, চলে যা, খবর দে, তোর আগমনে শুরু হলো এক নবযুগ। কবুতরটি উড়ে গেল প্রাসাদের দিকে। সেই রাতে আরো অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল। রাজ্য জুড়ে একযোগে ঘুম ভেঙে যায়। বাচ্চাদের সব শিশু যেন একই সঙ্গে হাসতে শুরু করে। মা বাবার আশ্চর্য হয়ে বলে, আজ রাতে কি কিছু ঘটেছে? অনেক ভালো কিছু। ঠিক তখনই রানী মরিয়ম তার বুকে শিশুকে নিয়ে বলেন, এই শিশু ইতিহাস লিখবে। এর কিছুক্ষণের মধ্যেই ফতেহপুর থেকে একটি বার্তা এলো শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহের পক্ষ থেকে। একটি সাদা কাপড়ে মোড়া ছিল সেই বার্তাটি। তাতে লেখা, তোমার দোয়ায় ফল এসেছে, আল্লাহ রহমতে ও হবে ন্যায় ও কল্যাণের প্রতীক। তবে মনে রেখো, সন্তানকে পথ দেখাতে হবে। পিতার দায়িত্ব এখানেই শেষ নয়। বাদশাহ আকবর সেই বার্তাটি নিজের বুক পকেটে রাখলেন। শিশুর কানের পাশে ফিসফিস করে বললেন, তোকে আমি দুনিয়ার সব দেব, কিন্তু তুই আল্লাহকে ভুলিস না। সেই মুহূর্তে শিশুটি হেসে উঠল। দাদু যখন থামলেন আর বললেন, এইভাবে জন্ম নিল সেই শিশুটি।
যে পরে ইতিহাসে পরিচিত হবে সম্রাট জাহাঙ্গীর নামে, কিন্তু এখনো অনেক রহস্য বাকি রয়ে গেছে। সেলিমের জন্মের পর বাদশাহ আকবরের জীবন যেন বদলে গেল। আগে সেই উগ্রতা আর রণনীতি নিয়ে ব্যস্ততা কমে গেল। তিনি প্রতিদিন সূর্যোদয়ের আগে উঠতেন এবং শিশুকে কোলে নিয়ে ফতেহপুর সিক্রির দিকে জানালার দিকে বসে থাকতেন। সেখানেই তিনি ধ্যান করতেন। মজার ব্যাপার হলো, সেলিম শিশু বয়স থেকে কখনোই কাঁদত না যখন ফতেহপুর সিক্রির দিকে মুখ করে থাকতো। এতদিন আকবর শিশুটিকে নিয়ে চলে গেলেন দরবেশ শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহের কাছে। দরবেশ তখন ধ্যানে বসে আছেন। এক ফালি রোদ এসে পড়েছে দরবারের মাটিতে। শিশুটিকে দরবেশের সামনে রাখা হলো। তিনি চোখ খুলে শিশুর দিকে তাকালেন, তারপর বললেন, ওর মধ্যে আমি দেখতে পাচ্ছি একটি নতুন যুগের ছায়া। ও নিজেই একদিন জানতে পারবে ওর পথ। তবে স্মরণ রেখো, ক্ষমতা সব নয়, জ্ঞান এবং দয়াই হলো প্রকৃত শক্তি। এ কথা বলেই দরবেশ একখণ্ড মাটি তুলে শিশুর কপালে ছোঁয়ালেন। সে মাটি ছিল দরবারের এক পবিত্র কোণ থেকে আনা। আশ্চর্যজনকভাবে শিশুটি হেসে উঠল, যার হাসি শুধু আশীর্বাদের মতো ছিল না, ছিল এক গভীর বোঝাপড়ার ছোঁয়া। রানী সেই রাতে স্বপ্ন দেখলেন তার ছেলে একজন বিশাল সিংহাসনে বসে আছে, কিন্তু তার চারপাশে ছিল না কোনো রাজা রানীর জাঁকজমক, বরং ছিল দরবেশ, আলেম, ফকির আর সাধারণ মানুষ। সবাই তার থেকে আশীর্বাদ চাইছে। রানী সকালে উঠে দোয়া করলেন, হে আল্লাহ, যদি এই স্বপ্ন সত্য হয় তবে আমার সন্তানকে তুমি মানুষের ভালোবাসা দিও, মানুষের ভয় নয়। এরপর থেকে শিশুটি বেড়ে উঠতে লাগলো, আর তার সাথে বেড়ে উঠল এক রহস্যময় গুণ। সে কারো চোখে তাকালে যেন তারা কিছুক্ষণ চুপ করে যেত। এমনকি রাজপ্রাসাদের ভয়ঙ্কর সৈন্যরাও শিশুটির সামনে নরম হয়ে যেত। একবার এক গর্জনকারী হাতি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাসাদের দিকে তেড়ে আসছিল। সবাই ভয় পেয়ে গেল। শিশু সেলিম তখন তার মায়ের কোলে। ঠিক তখনই সে হাতিটি থেমে গেল, মাথা নিচু করে বসে পড়ল। কেউ বুঝতে পারল না কেন। শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, এই শিশু শুধু রাজা হবে না, মানুষের অন্তরেরও মালিক হবে। দাদু বললেন, এইভাবে শুরু হয়েছিল সে অলৌকিক শৈশবের অধ্যায়, যা পরে আকবরের রাজত্বকেও বদলে দেবে। নিশাত মুখ হা করে শুনছিল। আরাফ চোখ মেলে বলল, দাদু, এরপর কি হলো? দাদু হেসে বললেন, কালকে শুনবি কিভাবে শিশুর এক অদ্ভুত খেলা এক সৈন্যের জীবন বাঁচিয়ে দিল। সেলিম তখন 3 বছরের শিশু। রাজপ্রাসাদের অন্দরে তার ছোট্ট পায়ে ঘুরে ঘুরে বেড়ানো সব ছিল এক রাজসভায় প্রাণ ফেরানোর মতো। তো একদিন এমন একটি ঘটনা ঘটল যা সবাইকে অবাক করে দিল। সকালবেলা রাজপ্রাসাদের বিশাল উঠোনে সৈন্যদের কসরত চলছিল। একজন অল্প বয়সী সৈন্য হঠাৎ করে ভুলভাবে একটি তরবারি চালিয়ে ফেলল। ছুরির ধার চলে যায় তারই এক সহযোদ্ধার দিকে। সবাই চিৎকার করে ওঠে। রক্ত ঝরার আগেই বিপদ ঘটবে এই আশঙ্কা তখন সবার সামনে। সেই মুহূর্তে এক ক্ষীণ অথচ দৃঢ় কণ্ঠ শোনা গেল, থামো। সবাই চমকে পেছনে তাকায়। সেখানে দাঁড়িয়ে আছে একটি শিশু। শিশু সেলিম। মুখে ছিল না কোনো ভয়, এক অদ্ভুত স্থিরতা ছিল। আশ্চর্যের বিষয়, সেই তরবারিটি মাঝপথেই থেমে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ধরে রেখেছে। আঘাত লাগেনি, সৈন্য রক্ষা পেয়ে গেছে। সবাই স্তব্ধ হয়ে যায়। বাদশাহ আকবর জানতেন তার সন্তান কিছুটা আলাদা, কিন্তু এমন অলৌকিক ঘটনা দেখার পর তিনি নিজেই বিস্মিত। তিনি সেলিমকে কোলে তুলে নেন এবং বলেন, তুই আমার নয়, আল্লাহর পক্ষ থেকে পাঠানো দান। এরপর সেই ভুল করা সৈন্যটি নিজেই দরবেশ শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে সেজদা দেয়, বলে, আমি অলৌকিকতায় বিশ্বাস করতাম না, কিন্তু আজ আমার বিশ্বাস জন্মেছে। আমি তোমার আশীর্বাদ চাই। দরবেশ তখন বললেন, আজ যে শিশু তোমাকে রক্ষা করেছে সে একদিন তোমার মতো শত শত প্রাণ রক্ষা করবে, শুধু ক্ষমতার নয়, দয়ার মাধ্যমে। সেই ঘটনার পর সেলিমকে নিয়ে সারা রাজ্যে শুরু হয় গল্প। বাজারে, খাজানখানায়, এমনকি কামান তৈরির কারখানায় পর্যন্ত লোকজন বলাবলি করে, রাজপুত্র সেলিম শুধু একজন উত্তরাধিকারী নন, তিনি অলৌকিক শক্তির অধিকারী। তবে দাদু তখন বললেন, এ কথাগুলো ছড়িয়ে পড়লেও আকবর আর তার স্ত্রী চুপ করে থাকতেন। তারা চাচ্ছিল না এই শিশুকে এক অলৌকিক জিনিসে রূপান্তরিত করা হোক, বরং তারা চাচ্ছিলেন সে মানুষ হোক, মানুষকে বোঝে এমন একজন।
দাদু তখন থামলেন, গলা পরিষ্কার করলেন। আরাফ তখন চুপ করে বলল, দাদু, তাহলে কি সে একজন পীর হবে? দাদু হেসে বললেন, না রে, ও হবে সম্রাট, কিন্তু এমন এক সম্রাট যার শাসনে থাকবে দয়া, যার কথায় থাকবে ন্যায়। নিশার জিজ্ঞেস করলো, তখন কি কেউ বুঝেছিল সে একদিন জাহাঙ্গীর হবে? দাদু মাথা নাড়লেন, না রে, তখন সবাই শুধু বলেছিল সে আলাদা, সে ভিন্ন। সে ভিন্ন বলে ইতিহাস একদিন তার নামে গল্প বলবে। কেরোসিন বাতির আলো তখন কমে এসেছে, বাইরে ঝিঝি পোকার আওয়াজ। দাদু হেসে বললেন, আজ এখানেই শেষ, কালকে শুনবি সেলিমের শৈশবে এমন এক খেলার কথা যেটা পুরো রাজ্যকে স্তব্ধ করে দিয়েছিল। সেলিম তখন 5 বছরের শিশু, কিন্তু তার কৌতূহল ছিল বিশাল জগতে ঘেরা। সে শুধু খেলতো না, সে জিজ্ঞেস করত, শুনতো আর শেখার চেষ্টা করত প্রতিটি জিনিস থেকে। একদিন রাজপ্রাসাদের একটি অলস দুপুরে সে হঠাৎ করে হারিয়ে যায়। বাদশাহ আকবর ছিলেন অন্য একটি সভায়। রানী খোঁজ খবর নিয়ে বুঝলেন রাজপুত্রকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হাহাকার পড়ে গেল পুরো প্রাসাদে। প্রহরীরা ছুটে গেল চারদিকে, বাগানে, লাইব্রেরি, আস্তাবল, কোথায় নেই সেলিম। এমন সময় এক তরুণ খাদেম দৌড়ে এসে বলল, ছেলে নাকি প্রাসাদের পুরনো মহলে, যেখানে কেউ যায় না সেখানে গেছে। সেই পুরনো মহলে যেত না কেউই, কারণ বলা হতো সেখানে নাকি আগে এক সৈন্য আত্মহত্যা করেছিল। অন্ধকার, ঝুলে থাকা পর্দা, ধুলোমাখা পথ, সব মিলিয়ে এক রহস্যময় পরিবেশ। বাদশাহ নিজেই গেলেন সেখানে। সেখানে গিয়ে যা দেখলেন তা দেখে তিনি হতবাক। শিশু সেলিম এক কোণে বসে আছে, আর তার সামনে এক ধাতব পুঁথি, পুরনো ফার্সি ভাষায় লেখা পাণ্ডুলিপি। সেই লেখা মনোযোগ দিয়ে পড়ছে। তার চারপাশে বাতাস যেন স্তব্ধ হয়ে গেছে। এমন শান্ত, এমন গভীরভাবে মনোযোগী শিশুকে দেখে সবার মুখ থেমে গেল। কেউ তাকে বাধা দিল না, বরং সবাই ধীরে ধীরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। পড়া শেষে সেলিম উঠে দাঁড়ালো এবং বলল, এই পাণ্ডুলিপিটি বলছে, শক্তি যদি অন্যায় করে তবে মানুষের ওপর অভিশাপ নেমে আসে, কিন্তু জ্ঞান দিয়ে যদি শাসন করা হয় তবে সেই জাতি 1000 বছর টিকে থাকে। এ যেন এক ছোট্ট বাচ্চার কণ্ঠে এক দার্শনিকের কথা। এরপর থেকে প্রাসাদের মানুষজন সেলিমকে আর রাজপুত্র বলে ডাকতো না, তারা বলতো জ্ঞানী সেলিম। দাদু বললেন, সেই দিন থেকে আকবর সিদ্ধান্ত নেন, এই শিশুকে শুধু রাজনীতি নয়, ধর্ম, দর্শন, গণিত ও ভাষায় পারদর্শী গড়ে তুলতে হবে। ফার্সি, আরবি, সংস্কৃত সব শেখানো শুরু হলো। শেখানোর জন্য আনা হলো তৎকালীন শ্রেষ্ঠ শিক্ষকদের, কিন্তু আশ্চর্যজনকভাবে শিশুটি তাদের পড়া আগেই বুঝে ফেলত। এমনও হতো, শিক্ষক প্রশ্ন করত, সে উত্তর দিয়ে বলতো, আপনি তো এটা আগে ভুল বলেছেন। একবার এক মৌলবি এসে বলল, বালককে এত বেশি শেখানো ঠিক নয়, যদি সে অহংকারী হয়ে যায়। তখন আকবর বলেছিলেন, অহংকার জ্ঞানে নয়, অজ্ঞতাতে জন্মায়। এই ঘটনা ছড়িয়ে পড়ে, আর তখন থেকে মানুষ বলতো রাজপুতের মধ্যে শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহিস সালামের দয়া আর আকবরের বুদ্ধির অনেক মিল। এমনই এক সময় এক বিদেশি প্রতিনিধি দল আসে। তারা উপহার আনেন সেলিমের জন্য একটি খেলনা কামান। সে কামানটি আসলে ছিল এক গুপ্তচর যন্ত্র, যার মধ্যে গোপন চিঠি ছিল। শিশুটি সেটা হাতে নিয়ে হাসতে হাসতে বলেছিল, এর ভেতরে শব্দ নেই, কিন্তু গোপনে কিছু আছে। খুলে দেখা গেল একটি গুপ্ত বার্তা, যেখানে লেখা ছিল, এই শিশু যদি একদিন সম্রাট হয় তবে ভারতবর্ষে শান্তি থাকবে না। সবাই অবাক, কিভাবে একটি 5 বছরের শিশু এমন কিছু টের পেল। দাদু বললেন, এটা ছিল তার শিশু বয়সের অলৌকিকতা। এমনই সব গল্প আছে যা একে একে তোদের বলবো। নিশাত তখন বলল, দাদু, এর মানে কি সে মানুষ চিনতে পারত? দাদু মাথা নেড়ে বললেন, ওর চোখ ছিল আয়নার মতো, কিন্তু সেখানে দেখা যেত হৃদয়ের ছবি। আরাফ জিজ্ঞেস করলো, এরপর কি যুদ্ধ হয়েছিল? দাদু হেসে বললেন, সে সময় আসবে, তবে এখনই বলছি না। কাল শুনবি কিভাবে একবার সেলিম এক দরবেশকে প্রশ্ন করেছিল, আল্লাহ কিভাবে শোনেন মানুষের কথা। গ্রামের রাত, কুয়াশার চাদরে মোড়া দিগন্ত। খড়ের চালের ঘরে আবারও আলো জ্বলে উঠেছে টিমটিমে কেরোসিনের বাতিতে। ঘরের কোণে কাঠের চৌকাঠে বসে আছেন দাদু, তার হাতে সেই পুরনো খাতা আর তসবির লাল দানা ঘুরছে নীরবে। 3 নাতি-নাতনি রাকিব, নিশাত আর আরাফ চুপ করে বসে আছে। তারা জানে আজকের রাতে তাদের জন্য অপেক্ষা করছে এক নতুন অলৌকিক অধ্যায়। দাদু মুখ খুললেন, চোখে তারা ভরা ছাদ
এর ছায়া। তোরা জানিস, একদিন সেলিম এমন একটা প্রশ্ন করেছিল যার জবাব দিতে গিয়ে একজন দরবেশ নীরব হয়ে গিয়েছিলেন। রাকিব হা করে তাকিয়ে রইল। নিশাত ফিসফিস করে বলল, কি সেই প্রশ্ন দাদু? দাদু একটু কাশি দিয়েই বলতে শুরু করলেন সেই গল্প। সেই সময় সেলিম 8 বছর বয়সী। তখন থেকেই সে শেখা শুরু করেছে নানা বিষয়, আরবি, ফার্সি, ধর্ম, বিজ্ঞান, গণিত। তার শেখার আগ্রহ এতই প্রবল ছিল যে অনেক সময় রাতেও শিক্ষকদের ঘুম থেকে তুলে জিজ্ঞেস করতেন এই শব্দের মানে কি। কিন্তু সেদিন সন্ধ্যায় সে প্রাসাদের বাইরে হাঁটতে বেরিয়েছিল। পাহাড় ঘেরা এক ছোট্ট বাগানে সে হঠাৎ একজন দরবেশকে বসে থাকতে দেখল। দরবেশ ছিল গম্ভীর চেহারার, চোখ ছিল উজ্জ্বল, গায়ে সাদা পোশাক, হাতে কাঠের লাঠি। তিনি একা বসেছিলেন একটি বট গাছের নিচে। সেলিম কাছে গিয়ে বসে পড়ল। দরবেশ চমকে তাকালেন, তারপর হাসলেন। রাজপুত্র, এখানে কেন? সেলিম বলল, আমি প্রশ্ন করতে এসেছি। দরবেশ বললেন, প্রশ্ন করো রাজপুত্র। সেলিম বলল, আল্লাহ সবাইকে শোনেন তাই না? একসঙ্গে এত মানুষ ডাকছে, কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ প্রার্থনা করছে। আল্লাহ কিভাবে জানেন কে কি বলছে? দরবেশ চুপ। এমন প্রশ্ন সে জীবনেও শোনেনি। এই যেন কোন এক শিশু নয়, এক আধ্যাত্মিক অনুসন্ধানকারী কথা বলছে। কিছুক্ষণ চুপ থেকে দরবেশ বললেন, আল্লাহর শ্রবণ সীমাহীন। যেমন আকাশে বাতাস, বাতাস কিভাবে আমাদের শরীরে লাগে কিন্তু চোখে দেখা যায় না, তেমনি আল্লাহ আমাদের মনের কথাও জানেন, এমনকি কেউ উচ্চারণ না করলেও। সেলিম বলল, তাহলে আল্লাহ কি কখনো বিরক্ত হন? দরবেশ বলেন, না, কারণ তিনি সময়ের ঊর্ধ্বে। আমরা সময়ে চলি, এজন্য আমাদের ক্লান্তি আসে, বিরক্তি জন্মায়, কিন্তু আল্লাহর সত্তা তা ছাড়িয়ে। তাই তিনি চিরকাল শোনেন, বোঝেন আর উত্তর দেন। সেলিম বলল, আমি চাই আমি যেন বড় হয়ে এমন সম্রাট হই যিনি সবাইকে শোনেন। দরবেশ এবার সত্যিই স্তব্ধ হয়ে গেলেন। তারপর উঠে দাঁড়িয়ে তার লাঠির মাথা দিয়ে মাটিতে এক গোল দাগ টানলেন। বললেন, এই দাগের মতো সম্রাট যদি নিজের চারপাশে দেয়াল তোলে তবে সে কাউকে শোনে না, কিন্তু যদি গোলাকার পথ খুলে দেয় তবে শব্দ আসে, মানুষ আসে। সেই রাতেই সেলিম তার শিক্ষককে বলে দিল, আজ থেকে আমি দিনে একবার দরবার করব, শুধু প্রজাদের কথা শোনার জন্য। এই ছোট ছেলের কথায় রাজপ্রাসাদে আলোড়ন পড়ে গেল। কিন্তু আকবর খুশি হয়ে বললেন, এই বালক একদিন এমন কিছু করবে যা আমার সব জয়কে ছাপিয়ে ফেলবে। পরের দিন সেলিম ছোট একটি পাটাতনে বসে দরবার করল। দরবারে এক দরিদ্র লোক এসে বলল, আমার গরুটা চুরি হয়ে গেছে, সৈন্যরা আমার কথা শোনেনি। সেলিম বলল, তোমার গরু কোথা থেকে চুরি গিয়েছিল বলো। লোকটি বলল, দক্ষিণ দিকের মাঠ থেকে। সেলিম তার শিক্ষককে জিজ্ঞেস করল, ওদিকে কোনো সৈন্য পাহারা দিচ্ছে? শিক্ষক নাম বলল। সেলিম বলল, তাকে জিজ্ঞেস করুন সে কি করছিল। সৈন্য এসে বলল, আমি বটতলায় বিশ্রাম নিচ্ছিলাম। সেলিম বলল, তাহলে আপনি পাহারার দায়িত্ব পালন করেননি, আপনি এই লোকের গরুর ক্ষতিপূরণ দেবেন। সৈন্য থমকে গেল, কিন্তু রাজপুত্রের মুখে এমন কঠোরতা দেখে মাথা নিচু করল। দাদু বললেন, এই ছিল সেলিমের প্রথম ইনসাফ, বিচার। নেশার চোখ বড় করে বলল, এতটুকু বয়সে? দাদু হেসে বললেন, এ বাচ্চাই একদিন হবে সম্রাট জাহাঙ্গীর, যার ন্যায় বিচার ভারতবর্ষের গল্প হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। আরাফ ফিসফিস করে বলল, আচ্ছা দাদু, সে কি এরপরও এমন কিছু করেছে? দাদু বললেন, হ্যাঁ করেছিল। একবার তো সে এক পাথরের ভেতর শব্দ শুনেছিল। বলবো সে গল্প, কিন্তু পরে, অন্য কোনো দিন। তিন নাতি নাতনি তখন দাদুর পায়ের কাছে বসে যেন আর উঠবে না। তার অপেক্ষা করছে কবে আসবে সেই পাথরের গল্প, সে অলৌকিক শব্দের রহস্য। দাদুর কণ্ঠে তখন গভীরতা, যেন অনেক দূরের এক সুর বাজছে তার কথায়। ঘরের কোণে কেরোসিনের বাতির আলো নিভু নিভু, বাইরের হিমেল বাতাস, বাঁশবাগানে গা ছমছমে শব্দ তুলছে। রাকিব, নিশাত আর আরাফ দাদুর সামনে বসে একেবারে স্তব্ধ হয়ে গেছে। দাদু তসবির ডানা নাড়তে নাড়তে আবার শুরু করলেন, জানো তো, শেখ সেলিম চিশতি রহমাতুল্লাহ আলাইহে, যিনি পরে খাজা গরিব নওয়াজের সাথে মিলেমিশে বহু অলৌকিক কাহিনীর অংশ হয়ে উঠেছিলেন,
তিনি একবার সেই ছোট রাজপুত্র সেলিমের অন্তরের গুণ দেখে বলেছিলেন, এই শিশুর চোখে যে দীপ্তি আমি দেখেছি তা দুনিয়ায় কোনো তলোয়ারেও নেই। রাকিব বলল, এই কথা তিনি কবে বলেছিলেন দাদু? দাদু বললেন, ফতেহপুর সিকরির এক সন্ধ্যায় শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহে তখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। রাজা আকবর নিজের সন্তান কামনায় তার কুটিরে এসেছেন। তিনি বলেছিলেন, তোমার স্ত্রী পুত্র জন্ম দেবে, তার নাম দিবে সেলিম। আরব বলে, মানে খোদ দরবেশই নাম ঠিক করে দিয়েছিলেন? দাদু মাথা নেড়ে হেসে বললেন, হ্যাঁ, এবং আকবর কথা রাখলেন। তার স্ত্রী সন্তান জন্ম দিলেন আর তার নাম রাখা হলো সেলিম। নিশাত বলল, আর সেই সেলিমই যে জাহাঙ্গীর হবে পরে, অনেক বছর পরে, এক যোগ্য সম্রাট, তাই না দাদু? হ্যাঁ, ঠিকই ধরেছিস, কিন্তু এখন শোন, সেই সময় শেখ সেলিম চিশতির দরবারে অনেক অলৌকিক ঘটনা ঘটতো। একবার যখন সেলিম বয়সে কেবল 10 বছরের, তখন সে দরবেশের কাছে গেল। এবার তার স্বপ্ন ছিল আরো গভীর। সে বলল, হুজুর, আল্লাহ যদি সব জানেন তাহলে দোয়া করার দরকার কি? এ প্রশ্নে চারপাশে সবাই থেমে গেল। এমন প্রশ্ন সাধারণত বড় আলেমরাও হঠাৎ করে করে না। শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহি হেসে বললেন, পৃথিবীতে যেসব ফুল ফুটে তারা জানে না তারা রঙিন হবে কিনা, তবে সূর্যের দিকে মুখ তো তোলে, দোয়া এই মুখ তোলার নাম। সেলিম বলল, তাহলে আল্লাহ কি শুধু মুখ দেখেন? দরবেশ বললেন, আল্লাহ অন্তর দেখেন, কিন্তু মুখ না তুললে অন্তর খুলে ধরা যায় না। এইভাবে শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহি মনে বপন করলেন সেলিমের মনে এক আলোকিত বীজ, আর সেই বীজই বড় হয়ে একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়। সেলিম সেই দরবেশের সম্মানে পরবর্তীতে ফতেহপুর সিকরিতে নির্মাণ করেন এক বিখ্যাত সেলিম চিশতির দরগাহ। রাত তখন আরো গভীর। দাদু বলেন, এই জায়গাটা এখনো আছে, এখনো হাজার হাজার মানুষ সেখানে যান, প্রার্থনা করেন, আর মনে মনে বলে ওঠেন, সেলিমের মতো আমরাও যেন ন্যায়ের পথ না হারাই। রাকিব নিঃশ্বাস ফেলে বলে, দাদু, শেখ সেলিম চিশতি কি আর কিছু বলেছিলেন রাজপুত্রকে? দাদু বলেন, হ্যাঁ, তিনি বলেছিলেন, তুমি যখন বিচার করবে মনে রেখো দরিদ্ররাও আল্লাহর বান্দা। এ কথাটি সেলিম মনে রেখেছিল আজীবন। দাদু তখন তসবির শেষ দানাটিতে আঙুল ঘুরিয়ে বললেন, আজ এই পর্যন্তই, কাল শোনাবো সেই গল্প যখন সেলিম রাজা হয়ে প্রথমবার নিজের প্রজাদের বিচার করতে গিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিল যা দিল্লির সব উজির নাজিরকে থামিয়ে দিয়েছিল। গ্রামের সন্ধ্যা আবারও গাঢ় হয়েছে। বাঁশঝাড়ের ফাঁকে চাঁদের আলো কেবল একটু ঝিকমিক করছে। ঘরের ভেতর নাতি নাতনিরা চুপ করে বসে আছে। দাদু তার লাল তসবির মালা হাতে নিয়ে আজকের গল্প পড়া শুরু করলেন। আজ তোদের শোনাবো সেই বিচার, সেই রায় যেটা এক তরুণ রাজপুত্রকে ইতিহাসের পাতায় ন্যায়ের প্রতিচ্ছবি করে তুলেছিল। রাকিব উত্তেজনায় বলল, কে দাদু? দাদু বললেন, সেলিম, যে পরবর্তীতে জাহাঙ্গীর নামে পরিচিত হয়। সেই রাজপুত্র যখন প্রথমবারের মতো আদালতের দায়িত্ব পেলেন, তখন সবাই ভাবল, রাজকীয় আবহে বেড়ে ওঠা যুবক কি বুঝবে সাধারণ মানুষের কষ্ট। কিন্তু সেলিম প্রথমেই এমন এক বিচার করলেন যা আজও লোকের মুখে মুখে ফেরে। দাদু বলতে লাগলেন, ঘটনাটা এমন, আগ্রায় এক দরিদ্র কাঠুরে ছিল, তার নাম গফুর। প্রতিদিন সকালে সে জঙ্গলে যেত কাঠ কাটতে, আর সন্ধ্যায় শহরে বিক্রি করত। একদিন সে শহরে আসার সময় বাজারের মোড়ে দেখা হয় এক সৈনিকের সঙ্গে। সৈনিকটি ছিল বাদশার সেনাদলের সদস্য। গফুর তার সঙ্গে কথা বলার সময় অসতর্কভাবে তার কাঁধে থাকা বটি ফসকে গিয়ে সৈনিকের বাহুতে লাগে, সামান্য কেটে যায়। কিন্তু সেই সৈনিক রাজকীয় অহংকারে রেগে গিয়ে বলে, তুই কি করলি? বাদশার সৈন্যকে রক্তাক্ত করলি? তারপর সে গফুরকে মারধর করে রাজদরবারে নিয়ে যায়। তখন বাদশাহ আকবর চাচ্ছিলেন সেলিম যেন বিচার কার্যে হাত পাকায়। তিনি বললেন, এই মামলাটি তুমি দেখবে। তরুণ সেলিম আসরে বসলেন। এক পাশে দাঁড়ানো গফুর, গায়ে ছেঁড়া জামা, চোখে ভয়, আর এক পাশে রাজ সেনা, যার বাহুতে ব্যান্ডেজ। দরবারে উজির নাজির, সৈন্য, সাধারণ মানুষ, সবাই নীরব হয়ে তাকিয়ে আছে। সেলিম প্রথমে গফুরকে জিজ্ঞেস করলেন, তুমি কেন আঘাত করলে? গফুর কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি চাইনি, আমি গরিব মানুষ, দৈনিক কাঠ কেটে পেট চালাই, বটিটা ফসকে গিয়েছিল, আমি সৈনিককে মারিনি, এটি ছিল একটি দুর্ঘটনা।
সেলিম এবার সৈনিকের দিকে তাকিয়ে বললেন, তুমি গফুরকে মারলে কেন? সৈনিক বলল, আমি বাদশার সৈন্য, সে আমার রক্ত ঝরিয়েছে, ওকে শাস্তি দিতে হবে। সেলিম চুপচাপ কয়েক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন, তুমি বলছো তুমি বাদশার সৈন্য, তাই তোমার রক্তের মূল্য বেশি? কিন্তু আমাদের দরবারে ন্যায়ের পাল্লায় কে বেশি আর কে কম তা দেখা হয় না, এখানে শুধু দেখা হয় কে সঠিক। সবাই নিস্তব্ধ। সেলিম বললেন, তুমি গফুরকে ইচ্ছাকৃতভাবে আঘাত করেছ, সে দুর্ঘটনাক্রমে তোমার বাহুতে আঘাত করেছে, তুমি ইচ্ছাকৃতভাবে তাকে মারধর করেছ, আইন অনুসারে তোমার বিচার হওয়া উচিত। সৈনিক চমকে উঠে বলল, হুজুর, ও তো রাজসেনা। সেলিম বলল, রাজসেনা বলে কি সে আইনের ঊর্ধ্বে? বাদশাহ নিজে বলেছেন, ন্যায় সকলের জন্য এক। এরপর সেলিম ঘোষণা দিলেন, গফুর নির্দোষ, আর সৈনিককে 7 দিনের জন্য বেতনবিহীন কাজ করতে হবে গফুরের বাড়ির আশেপাশে, যেন সে বুঝতে পারে দরিদ্র মানুষের জীবন কেমন হয়। এই রায় শোনার পর দরবারে সবার মুখে প্রশংসা। বাদশাহ আকবর নিজে এসে বললেন, সেলিম, আজ তুমি প্রমাণ করলে তুমি আমার পুত্র নয়, তুমি ন্যায়ের উত্তরাধিকার। দাদু থামলেন। নিষাদ বলল, দাদু, রাজা হয়ে গফুরের পাশে দাঁড়ানো কি সহজ ছিল? দাদু বললেন, না, কখনোই না। কারণ সেই সময় রাজসেনার বিরুদ্ধে কথা বলা অনেক বড় সাহসের কাজ ছিল। কিন্তু সেলিম জানত, যদি সে ছোট বড় দেখে বিচার করে তাহলে সে প্রকৃত দরবেশ শেখ সেলিম চিশতি শিক্ষাকে অপমান করবে। আরাফ বলল, এরপর কি সেলিম অনেক বিচার করেছিল, ঠিক এমন ন্যায় বিচার? দাদু বললেন, হ্যাঁ, অনেক। সে নিজের ভ্রান্তিরও বিচার করত, নিজের ভুল মানত। সেলিম ছিল বাদশাহ, কিন্তু তার ভেতরে ছিল এক দার্শনিক হৃদয়। রান্নাঘর থেকে তখন দাদি আবার ডাকলেন, গল্প শেষ, খাওয়ার সময় হয়ে গেছে। দাদু হেসে বললেন, আজ এতটুকুই, কালকে বলবো কিভাবে সেলিম প্রথমবার যুদ্ধের ময়দানে গিয়েছিল আর কি অলৌকিক ঘটনাটাই ঘটেছিল সেই রাতে। গ্রামের সন্ধ্যা আবারও গাঢ়। খড়ের চালের ঘরের কোণে লাল কেরোসিন বাতি জ্বলছে। 3 নাতি-নাতনি চুপচাপ হয়ে বসে আছে দাদুর চারপাশে। দাদুর হাতে তসবির দানা, কোলে সেই পুরনো খাতা। তিনি কাশির মতো হেঁচকি দিয়ে শুরু করলেন, আজকের গল্প। তোরা জানিস, বাদশাহ সেলিম মানেই কেবল সিংহাসন নয়, ন্যায়ের রায় নয়, সে একজন যোদ্ধাও ছিল বটে, একজন সেনাপতি। কিন্তু তার প্রথম যুদ্ধে যাবার গল্পটা অনেক বেশি আলোকিত এবং অলৌকিক। সেটা ছিল এমন এক যাত্রা যেখানে তরুণ সেলিম শুধু মুঘলদের নয়, সারা দুনিয়ার জন্য নিজের ভাগ্য নিজেই গড়েছিল। দাদু বলতে লাগলেন, বাদশাহ আকবর তখন কিছু রাজপুতানার বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করছিলেন। রাজপুত্রের কিছু অংশ তখনও মুঘলদের শাসন মেনে নেয়নি। আকবর ঠিক করলেন সেলিমকে প্রথমবার যুদ্ধের ময়দানে পাঠাবেন, যেন সে সেনাপতির দায়িত্ব নিতে শেখে। সবাই বলল, রাজপুত্র এখনো কিশোর, যুদ্ধ জানে না, তরবারি ঠিকমতো ধরতে শেখেনি। কিন্তু আকবর বললেন, যার পিতা আমি আর যিনি শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহের দোয়ার ফল, তাকে আল্লাহ নিজেই সুরক্ষিত করবেন। যুদ্ধের প্রস্তুতি শুরু হলো। সেনারা ক্যাম্পে গড়ল, হাতি, ঘোড়া, তীর, ধনুক, বন্দুক সবই প্রস্তুত। তরুণ সেলিম তার সঙ্গীদের নিয়ে যাত্রা করলেন। তাকে পাহারা দেওয়ার জন্য বিশেষ বাহিনী নিয়োজিত হলো। কিন্তু যাত্রার দ্বিতীয় রাতে যা ঘটল তা আজও ইতিহাসের এক অদ্ভুত গল্প। সেলিমের ক্যাম্প তখন পাহাড় ঘেরা এক বনে, চারদিকে অন্ধকার, সৈন্যরা বিশ্রামে। হঠাৎ পাহাড়ের ফাঁক দিয়ে একদল শত্রু সৈন্য গোপনে হামলা করল। পাহাড়ের ছায়ায় তারা অদৃশ্য ক্যাম্পের পাহারাদারদেরকে চমকে দিল। সেলিম তখন গভীর ঘুমে, কেউ দৌড়ে তাকে জাগিয়ে তুলল। তিনি চোখ খুলেই তরবারি ধরলেন। কিন্তু আশ্চর্য, ঠিক সেই মুহূর্তেই ক্যাম্পের ভেতর এক ঝাঁক আলোর রেখা দেখা দিল, যেন অদৃশ্য কিছু অস্ত্রধারী সৈন্য পাহাড় থেকে নেমে এসে শত্রুদের ঘিরে ফেলল। এরকম ঝড়ের মতো শত্রুদের হটিয়ে দিল। যারা জীবিত ছিল তারা পরদিন বলল, আমরা দেখেছি আলোর মতো মানুষরা সেলিমকে ঘিরে রেখেছিল। তাদের চোখ জ্বলজ্বল করছিল আর কণ্ঠে ছিল এক রহস্যময় জিকিরের শব্দ। পরদিন সকালের আলোয় দেখা গেল সেলিম সুস্থ, ক্যাম্প অক্ষত। সৈন্যরা কেঁদে পড়ল তার পায়ের কাছে। সেলিম বলল, এটা আমার শক্তি নয়, এটা সেই অলৌকিক দোয়ার শক্তি যা আমি পেয়েছি আমার পীরের কাছ থেকে। শেখ সেলিম চিশতির কেরামতিতে আমি রক্ষা পেয়েছি আল্লাহর রহমতে।
এরপর বাদশাহ আকবর যখন খবর পেলেন, তিনি দৌড়ে ছুটে এলেন, বুকে জড়িয়ে ধরলেন আদরের পুত্রকে, বললেন, তুমি আজ শুধু আমার নও, তুমি আজ আল্লাহর রহমতেরও একটা প্রমাণ। সেই ঘটনার পর থেকে মুঘল বাহিনীর সৈন্যরা বিশ্বাস করতে লাগলো সেলিমের আশপাশে সবসময় এক অলৌকিক সুরক্ষিত বলয় থাকে। এরপর রাজপুতদের বিরুদ্ধে সেই যুদ্ধে জয় আসে। সেলিম নিজের বুদ্ধিমত্তায় ও সাহসে রাজাকে পরামর্শ দিয়ে যুদ্ধে জিততে সাহায্য করে, কিন্তু যুদ্ধ জয়ের পরও সে দম্ভ করেনি। বরং সেলিম চুপচাপ নিজের তসবিহ নিয়ে এক কোনায় বসে থাকত। তার কণ্ঠে শোনা যেত, আল্লাহু আকবার, শেখ সেলিম চিশতির উস্তাদ আমার পাথেয়। দাদু তখন থেমে গেলেন। নিশাত বলল, দাদু, সে আলোর মানুষগুলো কে ছিল? দাদু চোখ বন্ধ করে বললেন, কেউ বলে ফেরেশতা, কেউ বলে জিন, কিন্তু আমি বলি, সত্যিকারের পীরদের দোয়া যদি হয় পবিত্র, তবে আল্লাহ নিজেই তার প্রিয় বান্দাদের রক্ষা করেন। আরাফ বলল, তবে কি সেলিম নিজে অলৌকিক ক্ষমতা পেয়েছিল দাদু? দাদু হাসলেন, বললেন, অলৌকিকতা কারো নিজের হয় না, সেটা হয় ধার, হয় প্রার্থনার ফল। শেখ সেলিম চিশতির প্রতি শ্রদ্ধা আর বিশ্বাস তাকে এমন আশীর্বাদ দিয়েছিল। হঠাৎ বাইরে ঝড় শুরু হলো, বাতি একটু দুলে উঠল। দাদু এসে বলল, আজ বেশি বৃষ্টি আসবে, বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও। দাদু তসবির দানা থামিয়ে বলল, কাল বলবো কিভাবে সেলিম একবার দরবারে একটি এতিম শিশুর জন্য বিচার করে দিল, যেখানে কেউ দাঁড়াতে সাহস পায়নি। গ্রামের সন্ধ্যা আবারও গভীর হচ্ছে, বাইরে বাঁশঝাড়ে বইছে বাতাস, শো শো করে। দাদু লাল তসবির দানা ঘুরছে, কেরোসিন বাতির আলোয় তার মুখে ছায়া পড়েছে। রাকিব, নিশাত আর আরাফ তন্ময় হয়ে বসে আছে। আজ দাদুর গল্পে যুদ্ধে নেই, রাজনীতি নেই, আছে অন্যায়ের বিরুদ্ধে এক পবিত্র বিচার। দাদু শুরু করলেন, আজ তোদের শোনাবো এক এতিম শিশুর গল্প, যে রাজপ্রাসাদে এসে দাঁড়িয়েছিল একটুখানি ন্যায়ের আশায়, আর সে ন্যায়ের দাবিতে সামনে দাঁড়িয়েছিল এক তরুণ সেলিম। তখনও সে বাদশাহ হয়নি, রাজপুত্রই ছিল, কিন্তু হৃদয়ে ছিল এক দরবেশের শিক্ষা। তখন আকবরের দরবারে বিচার চলত বিশাল ভিড়ের মাঝে। দূর দূরান্ত থেকে মানুষ আসত, ছোট ছোট অপরাধ, বড় বড় মামলা, সবই চলত। সেখানে জায়গা করে নেওয়া এত সহজ ছিল না। কিন্তু সেই দিন দরবারের বুকে একদম সামনে এসে দাঁড়ায় ৮-৯ বছর বয়সে এক কিশোর, মুখে ধুলো, পায়ের গোড়ালি ফাটা, চোখে এক অদ্ভুত জেদ। সে বলে, বাদশা, আমি দরবারে এক চাকরি চাই। সবাই হেসে ওঠে, এই ছেলেটা এখানে? কিন্তু আকবর থামান সবাইকে, বলেন, সে কথা বলুক। ছেলেটি বলে, আমার বাবা ছিলেন একজন দর্জি। একদিন রাজপথের ধারে এক উজির তার কাছ থেকে পোশাক বানানোর অর্ডার নেয়। কাজ শেষে আমার বাবা টাকা চায়, কিন্তু উজির বলে, তুমি তো নিচু জাতের, তোমার কাজ আমি মেনে নিচ্ছি না। বাবা দুঃখে আত্মহত্যা করে, মা শোকে মারা যান, আর আমি একা হয়ে যাই। তারপর সেই উজির আমার ঘরটাও কেড়ে নেয়। আজ আমি এসেছি আমার ঘরের দাবি নিয়ে। চারদিকে স্তব্ধ, কেউ কোনো কথা বলছে না। উজির দরবারে দাঁড়িয়ে বলে, বাদশা, আমি এক দর্জির ছেলে, সে তো প্রমাণও দিতে পারবে না। এতিম ছেলে তো মিথ্যেও বলতে পারে। সবাই মাথা নিচু করে থাকে, সবার মুখ বন্ধ। কিন্তু তখন সামনে এগিয়ে আসে তরুণ সেলিম। তার গলায় স্পষ্ট উচ্চারণ, ন্যায় কোনো শ্রেণী চেনে না, সত্য কোনো প্রমাণ চায় না, আল্লাহর দরবারে যে নির্যাতিত তার কান্নাই সেটার প্রমাণ। সেলিম বলে, আমি নিজেই সেই ঘরে যাব, এই ছেলেকে সঙ্গে নিয়ে। যদি তার ঘরে তার মায়ের কোনো জিনিস পাই, তার বাবার হাতে সেলাই মেশিন দেখি, তবে সেই ঘর তাকে ফিরিয়ে দিতে হবে। আর যদি না পাই, তবে আমি নিজেই ছেলেটাকে লালন করব। সবাই স্তব্ধ। এমন সাহস কোনো বাদশা পুত্র আগে দেখায়নি। সেলিম গেল সেই ঘরে। ধুলো জমে আছে, কিন্তু দেয়ালে এক কালো সাদা ছেঁড়া ছবি, মা বাবার হাত ধরে থাকা, এক ছোট ছেলের মুখ, হাতে আঁকানো ছবি। এক কোণে পড়ে আছে পুরনো সেলাই মেশিন, পাশে শুকনো কাপড়। সেলিম চোখের পানি ফেললেন, বললেন, এই ঘর কারো দান নয়, এ এক ন্যায়ের অধিকার। ফিরে এসে দরবারে ঘোষণা দিলেন, এই ছেলেকে ঘর ফিরিয়ে দিতে হবে, আর উজিরকে জরিমানা দিতে হবে ১,০০০ দিনার। বাদশাহ আকবর তখন বললেন, সেলিম, তুমি শুধু আমার উত্তরসূরি না, তুমি আমার শিক্ষক।
আজ তোমাকে দেখে শেখ সেলিম চিশতির মুখ মনে পড়ে গেল। সেই দিন থেকে সবাই জানল সেলিম শুধু রাজপুত্র নয়, সে এক ন্যায় বিচারক। ছেলেটি পরে বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দেয় এবং নিজেকে প্রতিষ্ঠিত করে এবং অনেক এতিমকে সাহায্য করে। দাদু থেমে গেলেন। নিশাত বলল, দাদু, এত সাহস সে কোথা থেকে পেল? দাদু বললেন, সাহস আসে মনের বিশ্বাস থেকে। আর শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহির মতো পীর, যার মাথায় ছায়ার মতো থাকে, তবে সত্যের পক্ষে দাঁড়ানো তার জন্য সহজ হয়ে যায়। রাকিব বলল, দাদু, তারপর কি হলো? সেলিম কি এরপর রাজা বাদশাহ হলেন? দাদু বললেন, না রে, তখনও হয়নি, কিন্তু এরপর সে আরো অনেক কঠিন পরীক্ষা দিয়েছে। সে গল্প শুনবি অন্য কোনো দিন, যেখানে এক বেদনার রাত তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। রাকিব বলল, দাদু, তারপর কি হলো? সেলিম কি এরপর বাদশাহ হলেন? দাদু বললেন, না, তখনও হয়নি, কিন্তু এরপর তাকে আরো অনেক কঠিন পরীক্ষা দিতে হয়েছে। সেই গল্প আমি অন্য কোনো একদিন বলবো। রাত গভীর হয়েছে, গ্রামে জোনাকি জ্বলছে। চালের ঘরে টিমটিমে বাতিটি নিভু নিভু। দাদু আজ একটু চুপচাপ। নাতিরা বসে আছে তার চারপাশে। নিশাত ফিসফিস করে বলল, দাদু, আজ কি সেই বেদনার রাতের গল্প বলবে? দাদু মাথা নেড়ে তসবির দ্বারা ঘোরাতে ঘোরাতে বলল, হ্যাঁ, আজ তোদের সেই রাতের কথা বলবো যেদিন সেলিম নিজের চোখে দেখল রাজপুত্র হওয়া মানেই সুখ নয়, কখনো কখনো সেটা হয় অভিশাপ। সেই রাতে বাদশাহ আকবর ছিলেন কাশ্মীরে, রাজকাজ নিয়ে ব্যস্ত। তরুণ সেলিম তখন ছিলেন আগ্রাতে, প্রাসাদের এক অংশে একা। সেলিমের সবচেয়ে প্রিয় বন্ধুটি, ছোটবেলার খেলার সাথী রাজকর্মচারী মুজফ্ফর এক ষড়যন্ত্রের ফাঁদে পড়ে বন্দী হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ সে নাকি সম্রাট হওয়ার ষড়যন্ত্র করেছিল, অথচ সেলিম জানত মুজফ্ফর তাকে ভাইয়ের মতো ভালোবাসত। অভিযোগটি ছিল ভুয়া, প্রমাণ ছিল সাজানো, কিন্তু দরবারের কিছু হিংসুটে লোক তার নামে লাগাতার অপবাদ রটাতে থাকে। সেলিম চেয়েছিল মুজফ্ফরকে মুক্তি দিতে, কিন্তু তখন আকবর রেগে যান। তিনি বলেন, রাজপুত্র যদি রাজবন্ধুকে ক্ষমা করে তাহলে সে ভবিষ্যতের বাদশাহ হওয়ার যোগ্য নয়। সেলিম চুপ করে থাকেন। সেই রাতে সে একা বসে থাকে, ঝড়ো বাতাসে, প্রাসাদের বাগানে, অন্ধকার আকাশ, মাথার উপর দিয়ে উড়ে যাওয়া পাখির দল, আর ঠান্ডা হাওয়া তাকে কাঁপিয়ে দেয়। সে বারবার ভাবতে থাকে, আমি কি ভুল পথে হাঁটছি? আমি কি সম্রাট হব না, একজন সৎ মানুষ হয়ে থাকব? সেই রাতে সেলিম লেখেন এক চিঠি, হে আল্লাহ, যদি সত্যিই আমি সিংহাসনের জন্য জন্মাই, তবে আমাকে শক্তি দাও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার, আর যদি না পারি, তবে আমার বুকে যেন কোনোদিন মিথ্যার আশ্রয় না হয়। সে রাতেই সে ঘুমিয়ে পড়ে দরবারের মেঝেতে। কাঁধে কোনো রাজকীয় চাদর নয়, বরং সাধারণ ফকিরের পোশাক। স্বপ্নে দেখতে পায় শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহিকে। দরবেশ বলে, বেদনা পেলে মানুষ ডুবে যায়, আর সৎ হলে সেই বেদনার মাঝেই শক্তি খুঁজে পায়। আজকের এই রাত তোমাকে সেই শক্তির সন্ধান দিয়েছে। সকালে উঠে সেলিম সিদ্ধান্ত নেয় সে দরবারের নিয়মে চলবে না, বরং ন্যায়ের পথে হাঁটবে। মুজফ্ফরকে সে নিজে গিয়ে মুক্ত করে আনে। যদিও এতে আকবর আরও রাগ করেন, কিন্তু দরবারের সাধারণ মানুষ হাততালি দেয়। তারা বলে, এই রাজপুত্র একদিন সত্যিই এক মহৎ সম্রাট হবে। সেই রাতে বেদনা তাকে আর বদলাতে দেয়নি। এরপর থেকে সেলিম আর কোনো অন্যায়ের সামনে মাথা নিচু করেনি। দাদু থেমে যান। রাকিব চোখ মুছে বলল, দাদু, আমি ভাবতেই পারছি না এক রাজপুত্র কিভাবে মেঝেতে ঘুমিয়ে পড়ে। দাদু বললেন, এই জন্যই তো সে আজও মানুষের হৃদয়ে রয়ে গেছে। সে বাদশাহ জাহাঙ্গীর হয়ে ইতিহাস লিখেছে, কিন্তু তার চরিত্র গড়েছিল সেই রাতের অন্ধকারে, আর শেখ সেলিম চিশতির সেই বার্তা। নিশাত বলে, তবে তো এই গল্পটা শুধু ইতিহাস নয়, এটি একটি জীবনের শিক্ষা। দাদু হেসে বললেন, ঠিক বলেছিস, সত্যিকারের মানুষ হতে গেলে কষ্টকে জয় করতে হয়, আর সেই কষ্ট তাকওয়ার সাথে মিশে যায়, তবে মানুষ হয়ে ওঠে এক নতুন আলো। তারপর দাদু বললেন, কালকে তোদের শোনাবো সেই দিনটার গল্প, যেদিন সেলিম প্রথম নিজের রাজ্য শাসনের দায়িত্ব পায়, আর তার প্রথম রায় ছিল এমন এক ঘটনার বিচার যেটা শুনলে তোদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। কয়েকদিন পরের কথা। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। দাদুর কাশির শব্দ শুনে নাতি নাতনিরা ছুটে এসেছে গল্প শুনতে।
আজ বলবো তোদের সেই দিনের কথা যেদিন সেলিম প্রথমে রাজ্য শাসনের দায়িত্ব পেল, আর সেই দিনই সে দিল তার জীবনের প্রথম ন্যায়ের রায়। শুনতে তো সহজ, কিন্তু সময়টা ছিল ভয়ঙ্কর জটিল। তখন সেলিমের বয়স খুব একটা বেশি নয়, কিন্তু বাদশাহ আকবর তখন বুঝেছিলেন এই ছেলেটি একজন সম্রাট হবে, রাজ্য চালাবে। তাই তিনি স্থির করলেন, আজ আমি সব দায়িত্ব তুলে দিব সেলিমের হাতে। দেখা যাক সে কতটা যোগ্য। আগ্রার রাজ দরবারের সবাইকে জড়ো করা হলো, উজির, সেনাপতি, কাজী, বিচারপতি সবাইকে। আর এলেন হাজার হাজার সাধারণ প্রজা। সবার অপেক্ষা রাজপুত্র কিভাবে রাজ্য চালনা করবেন তা দেখবে। ঠিক সেই সময় দরবারে হাজির হলেন এক বৃদ্ধা। তার গায়ে ছেঁড়া শাড়ি, হাতে আঁকানো এক ছবি। বললেন, হুজুর, আমার ছেলে গতকাল রাতে খুন হয়েছে। সবাই চুপ করে আছে, কেউ আমার অভিযোগ শুনছে না। আমি জানি আমি জানি না সে তাকে কে মেরেছে, কিন্তু আমি ধারণা করছি যে তাকে মেরেছে সে খুবই ধনী আর প্রভাবশালী। কেউ কিছু বলতে সাহস পায় না। দরবারের সবাই স্তব্ধ। এমন অভিযোগ এর আগে অনেকে উঠেছে, কিন্তু কেউ সাহস করেনি এর বিচার করতে। তখন সেলিম বললেন, তোমার মনে হয় কে সেই অপরাধী? বৃদ্ধা বললেন, 3 নম্বর উজির রইস খান। তার ছেলেরা আমার ছেলেকে পিটিয়ে মেরেছে, কারণ সে একদিন তাদের অন্যায়ের প্রতিবাদ করেছিল। তখন দরবারে চাপা গুঞ্জন শুরু হলো। রইস খান মুচকি হেসে বলল, আমি এক উজির, এমন কথা বলার সাহস কিভাবে পাই এ বৃদ্ধা? সেলিম তখন বললেন, সাহস তো তোমারও কম দেখছি না, কারণ তুমি নিজেই উঠে দাঁড়াচ্ছ না। এখন থেকে রাজ্যে কোনো অপরাধী বড় বা ছোট নয়। আমি রাজপুত্র হয়েও যদি অন্যায় করি, আমাকেও বিচার পেতে হবে। সবাই স্তব্ধ। সেলিম বললেন, এই বিচার আজ এখানেই হবে। আমি নিজে গিয়ে সাক্ষ্য শুনবো। 3 দিন ধরে সেলিম প্রজাদের সাথে কথা বললেন, প্রত্যেককে আলাদা করে ডেকে শুনলেন। গরিব, ধনী, সেনা সবাইকে জিজ্ঞেস করলেন। শেষে এক শিশুর সাক্ষ্য সব বদলে দিল। সে বলল, আমি দেখেছি রইস খানের ছেলে হাতে লাঠি নিয়ে মেরেছে। এরপর সেলিম নির্দেশ দিলেন, রইস খানের ছেলেকে গ্রেফতার করা হোক। আর রইস খান, তুমি উজির পদ থেকে বরখাস্ত। এই রাজ্যে অন্যায়ের কোনো জায়গা নেই। দরবারে হইচই শুরু হয়ে গেল। কেউ ভাবতেও পারেনি এক রাজপুত্র এভাবে প্রথম রায় দেবে। বৃদ্ধা কেঁদে পড়ল সেলিমের পায়ের কাছে, বলল, তুমি আমার ছেলের বদলে দাঁড়িয়েছিলে, আল্লাহ তোমাকে রক্ষা করুক। সেলিম বললেন, আমি তো শুধু শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহির শিষ্য, তার শেখানো পথেই আমি হেঁটে চলব। এরপর থেকে সেলিমের নাম ছড়িয়ে পড়ে। সে এক নতুন সম্রাটের নাম, যে রাজা নয়, সম্রাট নয়, ন্যায় বিচারের প্রতীক। দাদু থেমে গেলেন। নিশার চোখ মুছতে মুছতে বলল, দাদু, এমন সম্রাট হলে তো প্রজাদের কোনো কষ্টই নেই। দাদু হেসে বললেন, এজন্যই তো সেলিম শুধু ইতিহাসের সম্রাট নয়, সে মানুষের হৃদয়েরও সম্রাট। আর তার এই রায়ের কথায় আগ্রার মানুষ এখনো মুখে মুখে বলে। রাকিব বলল, কাল কি তাহলে গল্পের শেষ অংশটি বলবো? হ্যাঁ, কালকে তোদের শোনাবো বাদশাহ সেলিম হয়ে উঠল কিভাবে একজন মহৎ সম্রাট, যা ভারতবর্ষের নতুন ইতিহাস রচিত করেছিল। পরদিন রাতে তসবির দানা ঘোরাতে ঘোরাতে দাদু বললেন, শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহির দোয়ায় জন্ম নেওয়া সেলিম নিজেই ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন এক অলৌকিক ঘোষণায়। দাদুর চোখে তখন সেই ইতিহাস ভাসছে, আর শুরু হলো সেই গল্প। বছরের পর বছর ধরে ফতেহপুর সিক্রির বাতাস যাকে লালন করছে, সেই সেলিম বড় হয়ে উঠেছে শুধু একজন সম্রাট হতে নয়, একজন মানুষের মতো মানুষ হতে। আকবর তাকে শাসন দিয়েছিলেন, কিন্তু শেখ সেলিম রহমতুল্লাহ আলাইহি তাকে দিয়েছিলেন অন্তরের আলো। সেই সেলিম যার জন্মেই হয়েছিল দোয়া ও অলৌকিক বিশ্বাসের ভিত্তিতে, আজ নিজেই দাঁড়িয়েছিলেন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে। আগ্রা, দিল্লি, লাহোর, বাংলার নবাব, রাজস্থানের রাজারা সবাই এসেছে দরবারে, কারণ ঘোষণা হবে আজ। বাদশাহ সেলিম সিংহাসনে বসে নেই। তিনি উঠে দাঁড়ালেন, বললেন, আজ আমি শুধু বাদশাহ নই, আমি এই মাটির এক দায়িত্বশীল সন্তান। যে দরগার তপ্ত বালিতে আমার আগমন ঘটেছিল, সেই দরগার সাধনার আলো আমি সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।
দরবার স্তম্ভিত। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ধর্মের প্রতিনিধি তখন চেয়ে আছেন তার দিকে। সেলিম বললেন, এই ভারতবর্ষ শুধু মাটি নয়, এটি একটি আত্মা, যার ভেতরে রয়েছে বিভিন্ন ধর্ম, ভাষা ও সংস্কৃতির বর্ণিল মিল। আজ আমি ঘোষণা করছি, আমরা সবাই এক। আজ থেকে রাজ্যে কোনো ধর্মকে দমন করা যাবে না, কারো বিশ্বাসকে ছোট করা যাবে না। আজ থেকে সকল ধর্মের মানুষ সমান। আমরা সবাই মিলেমিশে পাশাপাশি থাকব এবং সুখে শান্তিতে এই ভারতবর্ষে আমাদের জীবনটা অতিবাহিত করব। দাদু বললেন, তাই তো তোমাদের শোনালাম আজ। শেখ সেলিম চিশতি রহমতুল্লাহ আলাইহি এক দরবেশ ছিলেন না, তিনি ছিলেন এক আলোর বীজ রোপণকারী। আর সেই বীজ থেকে জন্ম নিয়েছিল এমন এক সেলিমের, যার রাজত্বে সম্রাট ছিল না, ছিল এক বড় হৃদয়।